Hello friends, my name is Kaustubh Chaudhary and in this video আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করছি সেই বিষয়টা হলো রাউটিং ম্যাট্রিক্স। আমরা অলরেডি তোমাদের বলে দিই যে এর আগের ভিডিওগুলোয় আমরা ডাইনামিক রাউটিং সম্বন্ধে পড়েছি। তো এখানে আমি ডাইনামিক রাউটিং এর কিছু ম্যাট্রিক্স সম্বন্ধে আলোচনা করব। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রামে আমরা এখানে যে বিষয়টা নিয়ে তোমাদের বোঝাতে চাইছি সেটা হলো একটা রাউটিং ম্যাট্রিক্স কি কাজে লাগে, অর্থাৎ হোয়াট ইজ রাউটিং ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি, রাউটিং ম্যাট্রিক্স কথাটার ব্যবহার কেন হয়ে থাকে। এ ম্যাট্রিক্স ইজ এ ভ্যালু, ম্যাট্রিক্স হলো একটা ভ্যালু যেটা ইউজ করা হয় বাই রাউটিং প্রোটোকল টু অ্যাসাইন কস্ট, অর্থাৎ রাউটিং প্রোটোকল বাই ডিফল্ট তার মধ্যে একটা ম্যাট্রিক্স ভ্যালু অ্যাসাইন করে যেটা দ্বারা সে বুঝতে পারে যে হাউ টু রিচ টু দ্য রিমোট নেটওয়ার্ক, অর্থাৎ ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাতে গেলে তাকে ম্যাক্সিমাম কত দূর যেতে হবে, কতটা পথ অতিক্রম করতে হবে, সেটা কিভাবে ডিসাইড হচ্ছে। তোমরা যদি নিচে ডায়াগ্রামটা দেখো সেখানে আমরা ডায়াগ্রামে ডিসক্রাইব করেছি যেখানে তিনখানা রাউটারকে আমরা পরপর সিরিয়ালি কানেক্টেড করেছি, R1, R2 and R3। R1 এর সঙ্গে একটা লোকাল নেটওয়ার্ক কানেক্টেড আছে 172.16.3.0, অর্থাৎ সেই নেটওয়ার্কটা, অর্থাৎ R1 এর সঙ্গে কানেক্টেড যে নেটওয়ার্কটা রয়েছে লোকাল নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কটা R1 এর কাছে তার ম্যাক্সিমাম কস্ট হলো 0, অর্থাৎ কারণ তাকে ওই নেটওয়ার্কটায় রাউটিং করাতে হচ্ছে না, ওটা তার নেবার নেটওয়ার্ক বা লোকাল নেটওয়ার্ক, তাকে আলাদা করে বাইরে প্যাকেটকে সুইচ করতে হচ্ছে না। যদি সাপোজ এক্সাম্পল নাও 172.16.3.0 যে কোনো দুটো মেশিন যদি নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে চায়, অর্থাৎ 172.16.3.1 and 2 নিজেদের মধ্যে কমিউনিকেশন করার জন্য তাদের এই ডায়াগ্রামটার কোনো দরকার নেই, তাদের সিঙ্গেল একটা রাউটার হলেই তারা নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারবে। কিন্তু এই ডায়াগ্রামটা আঁকার মানে হলো, দেখো ঠিক তার অপোজিট সাইডে যদি তুমি দেখতে পাও ওখানেও আমি কিছু মেশিনকে কানেক্ট করেছি 172.16.3.0 নেটওয়ার্কের। তাহলে যদি ওই নেটওয়ার্কে আমার কোনো পিসিকে অ্যাক্সেস করতে হয় তাহলে রাউটারকে কি করতে হচ্ছে, R1 কে R2 এবং R3 দুটো রাউটারকে পেরিয়ে তবে সেই ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাতে হচ্ছে। তার মানে এই ডায়াগ্রাম দিয়ে আমি এটাই বোঝাতে চাইছি যে R1 এর সঙ্গে কানেক্টেড নেটওয়ার্ক থাকলে, যদি লোকালি কানেক্টেড নেটওয়ার্ক হয় তার কস্ট বা ভ্যালু বা ম্যাট্রিক্স ইজ 0 হয়। নাম্বার অফ হপ, অর্থাৎ নাম্বার অফ রাউটার, যত সংখ্যক রাউটারকে সে পেরিয়ে যাচ্ছে তত তার হপস বাড়ছে। দেখতে পাচ্ছ তোমরা নেটওয়ার্ক ডায়াগ্রামে R1 থেকে R2 একটা সিঙ্গেল লিংক দিয়ে কানেক্টেড রয়েছে, এই সিঙ্গেল লিংকটাকে আমরা বলি এ সিঙ্গেল হপ। তাহলে উপরে দেখতে পাচ্ছ 172.16.3.0 R2 তে যখন গিয়ে পৌঁছাচ্ছে নেটওয়ার্ক তো একই থাকছে বাট হপ উইল বি কাউন্টেড, অর্থাৎ আমরা যদি R1 এ দেখি তখন হপ 0 ছিল, R2 তে গিয়ে হপ 1 এবং R3 যখন ক্রস করব তখন আমাদের কাছে থাকবে হপ 2, অর্থাৎ R1 থেকে কোনো প্যাকেটকে R3 নেটওয়ার্কে যেতে গেলে তাকে দুখানা হপ অর্থাৎ দুখানা নেটওয়ার্ক লিংককে পেরিয়ে তবে যেতে হচ্ছে। দ্যাট ইজ দ্য রাউটিং ম্যাট্রিক্স যেটা আমরা আলোচনা করছি। ওকে, এই ম্যাট্রিক্সটা বেসিক্যালি ইউজ হয় আইপি রাউটিং এর ক্ষেত্রেই, আইপি রাউটিং প্রোটোকলস ক্ষেত্রেই। এই ম্যাট্রিক্সটা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে তৈরি হয়েছে, কি কি বিষয়ের উপর গুরুত্ব দেয়। প্রথম জিনিস হলো ব্যান্ডউইথ, এটা নেটওয়ার্ক ব্যান্ডউইথের উপর ডিপেন্ড করে। কস্ট, অর্থাৎ কতটা কস্ট, পাথ অর্থাৎ পাথটা কতটা রিলায়েবল তার উপর ডিপেন্ড করে। ডিলে, দ্যাট মিনস সোর্স থেকে ডেস্টিনেশনে কোনো প্যাকেটকে পাঠাতে বা কোনো ইনফরমেশনকে পাঠাতে নেটওয়ার্কে, কোনো একটা নেটওয়ার্কে কতটা পরিমাণ ডিলে হচ্ছে। হপ কাউন্ট, ম্যাক্সিমাম কতগুলো হপ অর্থাৎ নেটওয়ার্ক রাউটারকে তাকে পেরিয়ে ডেস্টিনেশন পর্যন্ত যেতে হচ্ছে। লোড, অর্থাৎ এক একটা রাউটারের রাউটিং টেবিলে কত কনভার্জ নেটওয়ার্কের ইনফরমেশন রয়েছে, যার যে নেটওয়ার্কে যত বেশি নেটওয়ার্ক ইনফরমেশন থাকবে তাকে আমরা তত লোডেড রাউটার বলবো, অর্থাৎ রাউটার লোড বা ওভারলোডেড রাউটার আমরা বলে থাকি। অ্যান্ড দেন রিলায়েবিলিটি, এই কটা বিষয়ের উপর রাউটিং ম্যাট্রিক্স ডিপেন্ড করে থাকে। অর্থাৎ রাউটিং ম্যাট্রিক্স আরেকবার বলে দিই কি কি বিষয়ের উপর, ব্যান্ডউইথ, কস্ট, ডিলে, হপ কাউন্ট, লোড অ্যান্ড রিলায়েবিলিটি, এই কটা বিষয়ের উপর রাউটিং ম্যাট্রিক্স ডিপেন্ড করে। তো এবার আমরা জানবো যে ডাইনামিক রাউটিং প্রোটোকলে আমরা বিভিন্ন রাউটিং প্রোটোকল সম্বন্ধে পড়েছিলাম,
যেমন আরআইপি, আইজিআরপি, ইআইজিআরপি, আইএসআইএস, ওএসপিএফ। তো কোন ধরনের রাউটিং প্রোটোকল কি কি জিনিসের উপর ডিপেন্ড করে, কি কি ম্যাট্রিক্সকে ফলো করে, সেটা জানতে গেলে আমরা প্রথম পয়েন্ট লিখেছি, দেখতে পাচ্ছ যে দ্য ম্যাট্রিক্স ফিল্ড ইন দ্য রাউটিং টেবিল, অর্থাৎ ম্যাট্রিক্সটা রাউটিং টেবিলের মধ্যেই কিন্তু ফিল আপ হয়। প্রত্যেকটা রাউটিং প্রোটোকল নির্দিষ্ট ম্যাট্রিক্স ফলো করে, অর্থাৎ প্রত্যেকটা রাউটিং প্রোটোকলের কিছু নির্দিষ্ট ম্যাট্রিক্স আছে যার উপরে ডিপেন্ড করে ওই রাউটিং প্রোটোকলটা কাজ করে। তার মধ্যে আরআইপি যেটা ফলো করে সেটা হলো হপ কাউন্ট, অর্থাৎ আরআইপি হপ কাউন্টের উপর ডিপেন্ড করে রাউটিং করে। অর্থাৎ আরআইপি যখন কোনো প্যাকেটকে সোর্স থেকে ডেস্টিনেশন নেটওয়ার্কে নিয়ে যায় তখন সে খেয়াল রাখে সেই সোর্স থেকে ডেস্টিনেশন নেটওয়ার্কের যেতে গেলে তাকে ম্যাক্সিমাম কটা হপ বা রাউটারকে পেরিয়ে যেতে হচ্ছে। আইজিআরপি এন্ড ইআইজিআরপির ক্ষেত্রে তারা যেটা ইউজ করে ব্যান্ডউইথ ইউজ বাই ডিফল্ট, অর্থাৎ নেটওয়ার্কের ব্যান্ডউইথ কতটা আছে, অর্থাৎ কতটা ফ্লুয়েন্ট নেটওয়ার্কে তারা কাজ করছে। ডিলে, অর্থাৎ সোর্স থেকে ডেস্টিনেশনে আমার কোনো ডেটা বা কোনো ইনফরমেশনকে পাঠাতে গেলে বা কোনো প্যাকেটকে রাউটিং করাতে গেলে কতটা পরিমাণ ডিলে হচ্ছে, অর্থাৎ নেটওয়ার্ক স্লো হচ্ছে। লোড, অর্থাৎ কতটা পরিমাণ রাউটিং ওভারলোড বেড়েছে। অ্যান্ড রিলায়েবিলিটি, এবং রাউটার কতটা রিলায়েবল ভাবে ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাতে পারছে, এই জিনিসগুলোর উপরে ডিপেন্ড করে। অর্থাৎ ব্যান্ডউইথ, ডিলে, লোড অ্যান্ড রিলায়েবিলিটি, এই চারটের উপরে ডিপেন্ড করে কাজ করে আইজিআরপি অ্যান্ড ইআইজিআরপি। আরআইপি কাজ করে অনলি অন হপ কাউন্টের উপর ডিপেন্ড করে। অ্যান্ড আইএসআইএস অ্যান্ড ওএসপিএফ এই দুটো ডিপেন্ড করে কস্ট অ্যান্ড ব্যান্ডউইথের উপর। কস্ট অ্যান্ড ব্যান্ডউইথের উপরে ডিপেন্ড করে শুধুমাত্র দুটো প্রোটোকলই কাজ করে, সেটা হলো আইএসআইএস অ্যান্ড ওএসপিএফ। দ্যাট মিনস, কিন্তু এটা তার মানে ভেবে নিও না যে আইজিআরপি বা ইআইজিআরপি ব্যান্ডউইথকে ইউজ করছে না। অফকোর্স তারাও ব্যান্ডউইথের উপর ডিপেন্ডেন্ট, বাট আইএসআইএস বা ওএসপিএফ কস্ট এবং ব্যান্ডউইথ এই দুটোও কিন্তু ব্যবহার করে থাকে। এবং এখানে শুধু ডিফারেন্সটা কি, আইজিআরপি এবং ইআইজিআরপি যে ব্যান্ডউইথটা ইউজ করে সেটা হলো বাই ডিফল্ট ইউজ করে তারা, আর ওএসপিএফ এ আমরা ব্যান্ডউইথ ডিনোট করতে পারি, অর্থাৎ সিসকো ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে আমরা ব্যান্ডউইথ ডিনোট করতে পারি। এই দুটো ডিফারেন্স আমরা রাউটিং প্রোটোকলস এর মধ্যে ম্যাট্রিক্সের ইমপ্লিমেন্টেশন দেখতে পারি, কোন রাউটিং, কোন ডাইনামিক রাউটিং প্রোটোকল কি ম্যাট্রিক্স অনুযায়ী কাজ করে থাকে। তো এখানে বিভিন্ন ম্যাট্রিক্সের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স যেটা আমরা এইবার আলোচনা করব সেটা হলো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স লোড বা লোড ব্যালেন্সিং কাকে বলে। চলো দেখা যাক লোড ব্যালেন্সিং কি। লোড ব্যালেন্সিং হলো দিস ইজ দ্য এবিলিটি অফ এ রাউটার টু ডিস্ট্রিবিউট প্যাকেট অ্যামং মাল্টিপল সেম কাস্ট পাথ। অর্থাৎ যদি দেখো যে সেম কস্ট পাথ, অর্থাৎ একটা নেটওয়ার্ক, একটা রাউটার তার ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাতে গেলে, অর্থাৎ যদি আমরা আমাদের ডায়াগ্রামে দেখি, যেখানে আমাদের একটা ডায়াগ্রাম দেখি যে আমরা R1, R2 and R3 রাউটার থেকে ফলো করো, যদি PC2 PC5 কে কোনো ডেটা পাঠাতে যায় তার কাছে পাঠানোর রাস্তা হলো PC2 তার লোকালি কানেক্টেড সুইচকে তার ডেটা পাঠাবে, সেই ডেটা রাউটিং করার জন্য রাউটারে এসে পড়বে, অর্থাৎ R2 রাউটারে। কিন্তু R2 রাউটার কনফিউজড। কেন কনফিউজড? কারণ PC5 পর্যন্ত পৌঁছতে গেলে যেখান দিয়েই সে যাক না কেন তাকে সেম কস্ট পাথ পেরোতে হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এদিকে এলে তাকে একটাই হপ কাউন্ট পেরোতে হবে, ওদিকে এলে একটা হপ কাউন্ট পেরোতে হবে। তো যেহেতু তারা সেম পাথ ব্যবহার করছে তখন তারা কি করে, পার ডেটাকে দুটো সেপারেট অংশে ভাগ করে দুটো পাথ দিয়ে পাঠায়। অর্থাৎ সাপোজ তোমরা এক্সাম্পল নিতে পারো, যদি তোমাদের একটা 1 MB ডেটা তোমার PC2 PC5 কে পাঠাতে চায়, তো তার কাছে দুটো সেম কস্ট পাথ অ্যাভেলেবেল থাকে কোনো রাউটারের কাছে, তাহলে রাউটার কি করবে, বাই ডিফল্ট ডেটাটাকে, অর্থাৎ 1 MB ডেটাটাকে 512 MB করে দুটো পার্টে ভাগ করে দুটো সেম কস্ট পাথ দিয়ে পাঠাবে। তার সুবিধা কি, দুটো পাথেরই লোড ব্যালেন্স থাকবে এবং লোড কম থাকার জন্য নেটওয়ার্ক তাড়াতাড়ি কনভার্জ হবে, নেটওয়ার্কটা ফার্স্ট থাকবে, এই ধরনের সুবিধা হয়ে থাকে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে PC2 PC5 কে ডেটা পাঠাচ্ছে থ্রু এ রাউটার, বাট there is two way to the destination, go to the destination, so the router 2 or R2 decide to load balance the data to send to the destination.
ডেস্টিনেশন পর্যন্ত সেন্ড করার জন্য R2 রাউটার ডিসাইড করলো যে সেটা লোডটাকে সে ব্যালেন্স করবে, অর্থাৎ তার ডেটাটাকে সমান দুভাগে ভাগ করে তার দুটো সেম কস্ট পাথ দিয়ে ডেস্টিনেশন পর্যন্ত পাঠানো হবে। দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ লোড ব্যালেন্সিং। কেন লোড ব্যালেন্সিং ব্যবহার হয়, এই ডায়াগ্রামটা দেখলে আশা করি তোমাদের মাথায় আর কোনো কোয়ারিজ থাকবে না। যদি কোনো কোয়ারিজ থাকে তুমি আমার ভিডিওর নিচে কমেন্টসে পোস্ট করতে পারো। তো এই ভিডিওতে আমরা কি দেখলাম, এই ভিডিওতে যে সমস্ত জিনিসগুলো দেখলাম সেটা হলো হোয়াট ইজ রাউটিং ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স কি, ডাইনামিক রাউটিং প্রোটোকল বিভিন্ন রকমের আছে, তার মধ্যে ম্যাট্রিক্স কোন রাউটিং প্রোটোকল কি কি ম্যাট্রিক্স ইউজ করে, এবং তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট টার্ম যে লোড ব্যালেন্সিং কনসেপ্টটা কি হয় সেটা আমরা দেখলাম। এবার যদি তোমরা দেখতে চাও যে দুটো সেম কস্ট পাথ আছে কিনা, তোমরা কি করে দেখবে, রাউটারে গিয়ে, যে কোনো রাউটারে গিয়ে গ্লোবাল কনফিগারেশন মোড থেকে যদি তোমরা শো আইপি রাউট কমান্ডটা ইউজ করো, তাহলে তোমরা দেখতে পাবে যে টু দ্য ডেস্টিনেশন রাউটিং হওয়ার জন্য যদি তার পাথ, নিচে দেখো 120/1 120/1, অর্থাৎ দুখানা পাথ আছে বাট দুটোর কস্টই সমান বাই 1। যদি দুটো পাথের মধ্যে এরকম হতো 120/1 and 120/2, তাহলে বাই ডিফল্ট কিন্তু রাউটারটা 120/1 পাথটাকে চুজ করতো ডেটাকে সেন্ড করার জন্য, সেখানে লোড ব্যালেন্সিং কাজ হতো না। বাট এই নেটওয়ার্ক ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে দুটো সেম কস্ট পাথ রয়েছে, তাই জন্য তাদের মধ্যে লোড ব্যালেন্সিং হচ্ছে, অর্থাৎ যেটা সিমিলার ভাবে ডিভাইড হয়ে ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাচ্ছে। এর ফলে নেটওয়ার্ক ব্যান্ডউইথ তো বাড়ছেই, নেটওয়ার্ক কনভার্জেন্স ফাস্ট হচ্ছে এবং নেটওয়ার্কটাও স্পিডি থাকছে। আশা করি বোঝাতে পারলাম যে রাউটিং ম্যাট্রিক্স কি জিনিস, ডাইনামিক রাউটিং এর বিভিন্ন ভাগ, কোন রাউটিং প্রোটোকল কি ম্যাট্রিক্সের উপরে ডিপেন্ড করে কাজ করে, অ্যান্ড হোয়াট ইজ লোড ব্যালেন্সিং। এই ভিডিও থেকে এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।